আকাশে কোনো মেঘ নেই, বিন্দুমাত্র বৃষ্টিপাতও নেই, অথচ হঠাৎ করেই 100 মিটার উঁচু পানির ঢেউ এসে ভাসিয়ে নিয়ে গেল আস্ত একটি জনপদ। এমন আজগুবি ঘটনা কিভাবে ঘটতে পারে? নেপালের এই প্রলয়ঙ্কারী বন্যার আসল কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা যা পেয়েছেন তা এক কথায় ভয়ঙ্কর। ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির প্রাথমিক বিশ্লেষণে উঠে এসেছে এই সাইলেন্ট কিলার বা নীরব ঘাতকের আসল পরিচয়। মূলত এই বন্যার উৎপত্তি নেপালে হয়নি, এটি শুরু হয়েছিল নেপাল চীন সীমান্তের কাছে তিব্বতের একটি এলাকায়। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে গত 25 ও 26 আগস্ট তিব্বতের ওই অঞ্চলে একটি বিশাল ভূমিধসের ঘটনা ঘটে। সেই তুষারধস এবং বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ছিটকে পড়ে লাহেন্দো নদীর ওপর। পাথর আর বরফের স্তূপে নদীর প্রবাহ পুরোপুরি আটকে গিয়ে সেখানে একটি বিশাল কৃত্রিম হ্রদ বা ড্যাম তৈরি হয়। পানির প্রচণ্ড চাপ সামলাতে না পেরে একসময় সেই প্রাকৃতিক বাঁধটি বিকট শব্দে ভেঙে পড়ে, আর সেই জমে থাকা লাখ লাখ টন পানি, কাদা আর পাথর এক ভয়ঙ্কর স্রোত হয়ে ভোতকোশি নদীতে আশ্রে পড়ে। যেহেতু নেপালের ওই অঞ্চলে কোনো বৃষ্টিপাত ছিল না, তাই স্থানীয় বাসিন্দারা বন্যা আসার কোনো আগাম সতর্কতাই পায়নি। কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই নীরব ঘাতক 162টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে এই ধরনের বরফধস এবং আকস্মিক বন্যা আগামী দিনে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। প্রকৃতির এই অকল্পনীয় শক্তির কাছে মানুষের আধুনিক সভ্যতা আজ কতটা অসহায়, নেপালের বন্যার ঘটনা তা আবারও প্রমাণ করে দিল। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।